হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সৌরভ স্যার। আজ তোমাদের যারা মাধ্যমিকে পড়ছো তাদের জন্য উপপাদ্য 32 নিয়ে আলোচনা করব। দেখো কি বলছে, ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। দেখো তোমরা যারা মাধ্যমিকে পড়ছো, এটি তোমাদের প্রথম উপপাদ্য। উপপাদ্য 32 থেকেই তোমাদের স্টার্ট। প্রথমে দেখো, একটি আমি বৃত্ত আঁকছি। দেখো, ধরো এটা একটা বৃত্ত, কেন্দ্র ও, ধরো নাম দিলাম কি ও। ধরো ও কেন্দ্রীয় বৃত্তের কি বলেছে, ব্যাস নয় এরূপ কোন জ্যা। তাহলে জ্যা কোথায়, আমরা সবসময় মাথায় রাখবে যে ব্যাস বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, জ্যা কিন্তু কেন্দ্র দিয়ে যাবে না, এটি মাথায় রাখো। তাহলে দেখো আমি এই একটা জ্যা টানলাম, নাম দিয়ে দাও এ বি। তারপর কি বলেছে, বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, ভালো করে দেখো, বৃত্তের কেন্দ্র থেকে লম্ব কার উপর অঙ্কন করছি, ভালো করে দেখো, জ্যায়ের উপর। এই যে বলা আছে জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব। তা দেখো জ্যায়ের উপর একটা লম্ব অঙ্কন করলাম, এটার নাম দিয়ে দিলাম কি ডি। উপপাদ্যের উপপাদ্য করতে গেলে কটা স্টেপ লাগে, প্রদত্ত, তারপরে কি প্রামাণ্য, তারপরে অঙ্কন, তারপরে প্রমাণ। প্রদত্ত মানে কি, যেটা দেওয়া আছে সেটাকে আমরা এঁকে বলছি। দেখো প্রদত্ত কি বলবো না, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ জ্যা হলো এবি। এই যে এবি জ্যা, আর কি লিখবে যে ওডি এবি জ্যায়ের উপর লম্ব। কি লিখবে, ওডি এবি জ্যায়ের উপর লম্ব। দেখো ওডি এবি জ্যায়ের উপর লম্ব। আচ্ছা এরপর চলো প্রামাণ্য। পরের স্টেপ কি হবে, প্রামাণ্য। কি বলেছে, ওই যে লম্বটা অঙ্কন করলে সেই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ভালো করে বুঝো, ওই যে ও থেকে ডি, ওডি লম্ব অঙ্কন করলাম, দেখো এই যে লম্বটা অঙ্কন করেছো এই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করা। দেখো তো সমান দুই ভাগে ভাগ করলে কি হয়েছে, এ থেকে ডি আর ডি থেকে বি। তার আমরা লিখতে পারি যে এডি সমান ডিবি। এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। এরপর দেখো অঙ্কন। ভালো করে দেখো, উপপাদ্য, এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমার দুটো ত্রিভুজ চাই। সেই দুটো ত্রিভুজ আনার জন্য, দেখো এখানে কি কোনো ত্রিভুজ দেখতে পাচ্ছি না। তা দুটো ত্রিভুজ আনার জন্য দেখো আমি কি করলাম, ও থেকে এ আর ও থেকে বি যোগ করে দিলাম। তাহলে কি লিখবে, ও এ এবং ও বি যোগ করলাম, যোগ করলাম। বুঝা গেল। এরপর কি করব, দেখো প্রমাণ। প্রমাণ কিভাবে করছি দেখো, প্রথম কথা দেখো, যেহেতু এই যে ওডি এবি জ্যায়ের উপর লম্ব, তাহলে দেখো এই যে এই জায়গাগুলা কি কত হয়, 90 ডিগ্রি। কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। একইভাবে দেখো এই জায়গাগুলো কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি, হয়তো। তাহলে আমরা যেহেতু দেখো এই যে ওডি এবি জ্যায়ের উপর লম্ব, মানে জিনিসটা তো এরকম, লম্ব লম্ব হলে কি হয়, এই সাইড আর এই দিকের কোণগুলো কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। এবার দেখো আমরা কি জানি, একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটাকে কি বলবো, সমকোণী ত্রিভুজ। কি বলবো, সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো লিখো, যেহেতু ওডি লম্ব এবি, তাহলে অতএব ত্রিভুজ ওডি এ ও ত্রিভুজ ওডিবি কি ত্রিভুজ না, এরা সমকোণী ত্রিভুজ। তাহলে ওডিএ ত্রিভুজ ও ওডিবি ত্রিভুজটা কি, সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এরপর দেখো আমরা এই দুটো সমকোণী ত্রিভুজকে
সর্বসম প্রমাণ করব। কি করব? সর্বসম। তোমরা জানো ক্লাস 7-এ শিখেছো যে সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত কি? না সমকোণ, অতিভুজ, বাহু। তাহলে আমাকে কি কি দেখাতে হবে? সমকোণ, অতিভুজ, বাহু। দেখো কিভাবে দেখাচ্ছি, দেখো। তাহলে আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ ODA ও ত্রিভুজ ODB এর মধ্যে কি কি পাবো? প্রথমে আমরা সমকোণ দেখাবো। দেখো এই যে ডি কোণটা সমকোণ, দেখো 90 ডিগ্রিটাই তো সমকোণ। আমরা লিখতে পারি ও ডি এ কোণ সমান ও ডি বি কোণ। পাশে লিখে দাও প্রত্যেকে এক সমকোণ, প্রত্যেকে এক সমকোণ। এরপর দেখো প্রথমে কি দেখেছি? সমকোণ। তারপর আমার কি হয়? অতিভুজ। দেখো ভালো করে দেখো, এই যে ও থেকে এ আর এই ত্রিভুজের ও থেকে বি, এগুলো হচ্ছে অতিভুজ। কেন অতিভুজ বলো তো? আমরা কি জানি সমকোণ যে কোণটা 90 ডিগ্রি হয় তার বিপরীত বাহু মানে এইগুলোকে কি বলে? অতিভুজ বলে। তাহলে কি বললাম? সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলে। আবার একাধারে দেখো এই যে ও এ, এগুলো বৃত্তের ব্যাসার্ধ। দেখো ভালো করে, কেন্দ্র থেকে এই যে পরিধির উপরিস্থিত বিন্দু পর্যন্ত এই যে দূরত্ব, এগুলাকে কি বলে? ব্যাসার্ধ। তোমরা ব্যাসার্ধ কাকে বলে? ওই যে দেখো গোটা বৃত্তের গোলটাকে আমরা কি বলি? পরিধি। তাহলে কেন্দ্র থেকে ওই যে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, সেটাকে কি বলে? ব্যাসার্ধ বলে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি হয়? সবসময় সমান হয়। তাহলে ও থেকে এ, ভালো করে দেখো, ও থেকে এ আর ও থেকে বি, এগুলো কি? বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ। আবার একাধারে অতিভুজ। কেন বলতো? দেখো এই কোণটা 90 ডিগ্রি, তার বিপরীত বাহু কি? অতিভুজ। তাহলে আমরা বলতে পারি যে অতিভুজ, কি বলবো? অতিভুজ সমান অতিভুজ ওবি। কেন এরা সমান হলো? বৃত্তের ব্যাসার্ধ। লিখে দাও একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়, মাথায় রাখো। এই যে কেন্দ্র থেকে এইদিকে দাগ টানো, কেন্দ্র থেকে এইদিকে টানো বা উপর দিকে টানো, যেদিকে খুশি টানো, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা সবসময় কি হয়? সমান হয়। সবসময় কি হয়? সমান হয়। এরপর দেখো, তাহলে আমি দেখিয়ে দিয়েছি সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত কি বললাম? সমকোণ, অতিভুজ, বাহু। দেখো প্রথমে কি দেখালাম? সমকোণ দেখেছি। তারপরে কি দেখালাম? দেখো অতিভুজ দেখেছি। তারপরে দেখো বাহু। ভালো করে দেখো তো, এই ত্রিভুজটার মধ্যেও ওডি আছে, আবার দেখো এই ত্রিভুজটার মধ্যেও ওডি আছে। তাহলে ওডিটা কি? ঠিক কমন দেয়ালের মতো কাজ করছে। দেখো তাহলে কি লিখবো? যে ওডি হলো সাধারণ বাহু। ওডি হলো সাধারণ বাহু। দেখো প্রথমে সমকোণ, অতিভুজ, বাহু তিনটা দেখিয়ে দিলাম। তাহলে আমরা বলতে পারি যে এই যে দুটো ত্রিভুজ ও ডি এ, ত্রিভুজ সর্বসম ত্রিভুজ ও ডি বি। কি শর্তে হয়েছে? আমরা লিখে দাও সমকোণ, অতিভুজ, আর একটা লিখে দাও বাহু। এই শর্তে হয়েছে। তাহলে আমরা কি জানি? ত্রিভুজ সর্বসম হয়ে গেলে তাহলে আমরা যেটা প্রমাণ করতে বলেছে, দেখো এই ত্রিভুজের এডি আবার এই ত্রিভুজের ডিবি, এই দুটোও সমান। তাহলে অতএব এডি সমান ডিবি। পাশে লিখে দাও সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। মাথায় রাখবে, যেটা প্রমাণ করতে বলবে সেটা করার পরে প্রমাণিত বলে কথাটা লিখে দেবে। দেখো এই যে উপপাদ্যটা করে দেখালাম তোমাদেরকে, তোমরা বুঝবার চেষ্টা করবে। যদি না বুঝতে পারো তোমরা কমেন্টসে আমাকে জানাবে, আমি আবার বুঝাবো।